বাংলাদেশের সহযোগিতায় মিয়ানমারের রাখাইন রাজ্যের মানুষের জন্য মানবিক করিডোর প্রয়োজন, এমন আলোচনা দেশব্যাপী নানা বিতর্কের জন্ম দিয়েছে। মানবিক করিডোর নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি মিডিয়ায় তিন রকম বক্তব্য দিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত 27 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয় বাংলাদেশ নীতিগতভাবে রাজি হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের জের ধরে 29 এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেন, রাখাইন রাজ্যে যদি জাতিসংঘের নেতৃত্বে মানবিক সাহায্য দেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সাপোর্ট দিতে রাজি হবে। এটাই বাংলাদেশের অবস্থান। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান গত 4 মে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালদের মিলনায়তনে এক সেমিনারে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মানুষের জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠার ব্যাপারে কোনো চুক্তি হয়নি। জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক করিডোর হলো আন্তর্জাতিক আইনে সম্পাদিত চুক্তি মোতাবেক একটি ডিমিলিটারাইজড এরিয়া বা পথ, যা যুদ্ধ কবলিত ও বিপদগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সামগ্রী, খাবার ও পোশাক দ্রুত এবং নির্বিঘ্নে পৌঁছানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়। এছাড়া যুদ্ধে আটকে পড়া নাগরিকদের জন্য মানবিক সুরক্ষা নিশ্চিত ও নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য করিডোর স্থাপন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এই কার্যক্রম শুরু হলেও জাতিসংঘে মানবিক করিডোরের প্রস্তাব পাশ হয় 1990 সালে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে রেজুলেশন 46/182 এবং 58/114 এই মানবিক নীতিকে অনুমোদন করে। জাতিসংঘ সনদ অনুযায়ী বিবদমান দেশ বা পক্ষগুলোর সম্মতিতে মানবিক সহায়তা দেওয়া উচিত। এটি হবে একটি অসামরিক জোন, যা একটি নির্দিষ্ট এলাকা ও নির্দিষ্ট সময়ের জন্য স্থাপন করা হয়। মানবিক করিডোরের অবস্থান এখনো চূড়ান্ত হয়নি, তবে স্থল ও নৌ উভয় পথে করিডোর হতে পারে। এছাড়া ঘুম ঘুম সীমান্ত দিয়ে দেশটির সঙ্গে বিবদমান সড়ক পথেও এটা হতে পারে। এবার আসি বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বে। বাংলাদেশ এমন একটি রিমল্যান্ড যা ইন্ডিয়ান ওশনকে এশিয়ার মধ্যস্থলে টেনে নিয়ে প্রায় এক কেন্দ্রস্থলে সমুদ্র বন্দর প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে, যার বাণিজ্যিক ও সামরিক উপযোগিতা অনেক। বাংলাদেশ থেকে কুনমিং হয়ে চীনের মূল ভূখণ্ড এবং আফগানিস্তান হয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ মধ্য এশিয়া, এই দুই এলাকায় পৌঁছানোর সংক্ষিপ্ততম স্থলপথ। আগামী শতকে সম্ভাব্য চীন ইউএসএ দ্বন্দ্ব ও ইউরেনিয়াম প্রধান জ্বালানিতে উন্নীত হওয়া সাপেক্ষে এই দুই পথ ও বাংলাদেশের গুরুত্ব বাড়বে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যস্থলে অবস্থিত বাংলাদেশ এই দুই অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনকারী পয়েন্ট বা প্যাসেজ হিসেবে কাজ করে। ইন্ডিয়াকে চারদিক থেকে ঘিরে রাখার জন্য চায়না স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট বা স্ট্রিং অফ পার্ল কৌশল অনুসরণ করে থাকে। ইন্ডিয়ার চারপাশে অবস্থিত উত্তর কোরিয়া, মিয়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান এই এনসার্কেলমেন্টের এক একটি বিন্দু। বাংলাদেশ কেন্দ্রীয় ও ইন্ডিয়ান ওশন সংলগ্ন বিন্দু হওয়ায় এর গুরুত্ব অসীম। বাংলাদেশ ইন্ডিয়ার 7 সিস্টারের অন্তর্ভুক্ত ত্রিপুরা, আসাম ও মিজোরাম সংলগ্ন এলাকায় অবস্থিত। দক্ষিণ পূর্বে রয়েছে আরাকান ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। নিজস্ব পার্বত্য চট্টগ্রামে রয়েছে শান্তি বাহিনী, ইউপিডিএফ ও কুকি চীন বাহিনী। এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী গ্রুপের কার্যক্রমের বিস্তার রোধ ও নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। আঞ্চলিক ভূ রাজনৈতিক কৌশল ও মানবিক করিডোর। ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনার প্রেক্ষিতে 1880 সালের নেভাল স্ট্র্যাটেজিস্ট এটি মাহান ইন্ডিয়ান ওশন নিয়ে ভবিষ্যৎবাণী করেন যে, whoever will control the Indian Ocean will control Asia। প্রস্তাবিত মানবিক করিডোরটি ইন্ডিয়ান ওশন সংলগ্ন এলাকায় হওয়ায় এই করিডোর স্থাপন ও এর প্রভাব ইন্ডিয়ান ওশনে আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষমতাধর দেশ ইন্ডিয়া, চীন ও ইউএস এর ভূ রাজনৈতিক কৌশলের সাথে সম্পর্কিত। এই রিজিয়নে চাইনিজ জিও স্ট্র্যাটেজির অন্যতম লক্ষ্য হচ্ছে উত্তর কোরিয়া, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে
ইন্ডিয়াকে স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট বা বৃত্তাকারে ঘিরে রাখা, পাশাপাশি ইন্ডিয়ান ওশনে আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মালাক্কা স্ট্রেটকে নিরাপদ রাখাও এর মূল উদ্দেশ্য। মালাক্কা স্ট্রেট দিয়ে চীনের 80% তেল পরিবাহিত হয় বলে একে চায়নার লাইফ লাইন বলা হয়। মালাক্কা প্রণালীকে নিরাপদ রাখার জন্য চায়না মিয়ানমার ও বাইকপি ও কোকো আইল্যান্ড সমূহে সামরিক বেস স্থাপন করেছে। অন্যদিকে ইন্ডিয়া মনে করে ইন্ডিয়ান ওশন তার নিজস্ব এলাকা। আন্দামান নিকোবর আইল্যান্ড সংলগ্ন এলাকাগুলোতে সামরিক বেস স্থাপনের মাধ্যমে সে এখানে আধিপত্য বিস্তার ও মালাক্কা স্ট্রেটকে নিরাপদ রাখার কৌশল অবলম্বন করে। সেভেন সিস্টার এই অঞ্চলে হয় এর নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষাও ইন্ডিয়ার অন্যতম লক্ষ্য। মিয়ানমারে ভারতের টু ওশন স্ট্র্যাটেজি হচ্ছে মিয়ানমারকে ল্যান্ড ব্রিজ হিসেবে ব্যবহার করে ইন্ডিয়া ও প্যাসিফিক ওশনে একসাথে সংযোগ স্থাপন। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ফোকাস হচ্ছে চীনের বিরুদ্ধে ইন্ডিয়া কার্ডের ব্যবহার এবং অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে চীনের আধিপত্য খর্ব করে মালাক্কা স্ট্রেট নিয়ন্ত্রণ করা। চীন দীর্ঘ 50 বছর ধরে মিয়ানমারের সামরিক জান্তার সাথে সম্পর্ক গড়ে তুলেছে, যা ভাঙতে হলে সামরিক সরকার হটিয়ে ডেমোক্রেটিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিকল্প হিসেবে আরাকানে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠাও মন্দ নয়। ইন্ডিয়ান ওশন মূলত ইউএসএ, রাশিয়া, চায়না ও ইন্ডিয়ার মতো গ্লোবাল ও রিজিওনাল শক্তি সমূহের আধিপত্য ও ক্ষমতা বিস্তারের বলয়। প্রস্তাবিত মানবিক করিডোর প্রতিষ্ঠার পূর্বে তাই জাতীয় নিরাপত্তা কাউন্সিল কর্তৃক চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে কয়েকটি বিষয় নিশ্চিত হওয়া প্রয়োজন। এক, মানবিক করিডোর কি আমাদের ভূকৌশলগত লক্ষ্য অর্জনে সহায়তা নাকি ক্ষতি করবে? দুই, আমরা কি কোনো দেশ বা জোটের ভূ রাজনৈতিক কৌশল বাস্তবায়নের গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা? তিন, আমরা কি কোনো বৃহৎ শক্তি, জোট বা দেশের বিরুদ্ধে যে তাদের শত্রু হচ্ছে কিনা? এই করিডোর দেওয়ার সুবিধা কি? করিডোর প্রদানের মধ্যে দিয়ে এই পৃষ্ঠপোষক দেশ বা সংস্থার সাথে জোর সম্পর্ক স্থাপন করে এই এলাকায় অন্য দুটি বড় শক্তির আধিপত্য মোকাবিলা করা যেতে পারে। রাখাইন রাজ্যের বেসামরিক নাগরিকদের সহায়তার উদ্দেশ্যে যদি এই মানবিক করিডোর দেওয়া হয় তবে আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি বাড়বে। মানবিক করিডোরের মাধ্যমে বাংলাদেশ ও আরাকান আর্মির মধ্যে যদি একটি ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে তবে তা ভবিষ্যতে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে সহায়ক ও গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। মানবিক করিডোরের মাধ্যমে বাংলাদেশ ও আরাকান আর্মির মধ্যে যদি একটি ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে তবে তা ভবিষ্যতে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে সহায়ক ও গঠনমূলক ভূমিকা পালন করবে। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এই মানবিক করিডোর দেওয়া হলে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান দৃঢ় হবে। রাখাইন এলাকায় দ্রুত খাদ্য সরবরাহের মাধ্যমে দুর্ভিক্ষ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে সেখানে বসবাসরত প্রায় 5 লাখ রোহিঙ্গার নতুন ঢল বন্ধ করা সম্ভব হবে। এই করিডোর দেওয়ার কিছু ঝুঁকি আছে। মানবিক করিডোরটি যদি এলাকায় কোনো গ্লোবাল পাওয়ারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে প্রদান করা হয় তাহলে অন্য দুই আঞ্চলিক পরাশক্তিও প্রতিরোধমূলক ব্যবস্থা নিবে, ফলে বাংলাদেশ গ্লোবাল পাওয়ার সমূহের ক্ষমতার দ্বন্দ্বে পড়ে যাবে। মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তটি কঠিন, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এটি পরিচালনার পাশাপাশি নিরাপত্তা দিতে হয়। এর সঙ্গে সম্পৃক্ত হলে আমাদের স্থল ও আকাশপথে সামরিক ঝুঁকি আসবে। জাতিসংঘের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি নতুন অবস্থান স্থাপনের জন্য এই করিডোরটি ব্যবহার করতে পারে, ফলে ভারত ও চীন উভয়ের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হবে। আরাকান আর্মিকে সহায়তা দিলে মিয়ানমার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে, ফলে অস্থিরতা ও সংঘাত বৃদ্ধি পাবে। ভবিষ্যতে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এই করিডোরটি অন্য কোনো দেশ দ্বারা পরিচালিত হলে তা বাংলাদেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিরাট হুমকি হবে। উপরন্তু এটি যদি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের নানান ভূ রাজনৈতিক কূটকৌশলের জন্য ব্যবহৃত হয় তা বাংলাদেশের জন্য হবে একটি বড় নিরাপত্তাজনিত হুমকি। আরাকান আর্মিকে এই মানবিক করিডোরের সুবিধা দেওয়া হলে দুটি আঞ্চলিক শক্তি চীন ও ভারতের সাথে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে এখনো যুদ্ধ চলমান,
তাছাড়া এই এলাকা জুড়ে রয়েছে অনেক ইনসার্জেন্সি। সবার সম্মতি ছাড়া মানবিক সহায়তা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি বা অন্য কোনো সশস্ত্র গ্রুপের হাতে যাবে তার নিশ্চয়তা কে দিবে? সবশেষে করণীয় কি? করিডোরের সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত। এ ধরনের কোনো সিদ্ধান্ত এককভাবে সরকারে নেওয়া ঠিক হবে না। বর্তমানে যেহেতু সংসদ নেই, তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টর, সুতরাং তাদের সঙ্গে আলোচনা করা কতটা যৌক্তিক হবে সে প্রশ্ন থেকে যায়। মানবিক করিডোর পরিচালনা ও নিয়ন্ত্রণের বিষয়টি কোনো বৃহৎ দেশের একক নির্দেশনায় পরিচালনা না করে জাতিসংঘ রেড ক্রস অথবা আন্তর্জাতিক রিফিউজি কমিশনের মাধ্যমে করা শ্রেয়। রাখাইনে মানবিক করিডোর স্থাপনের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্বচ্ছতার অভাব আছে। সরকারের উচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইনজীবী, পেশাজীবী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সহ গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সঙ্গে খোলামেলা আলোচনা করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মানবিক করিডোরের মতো মানবিক কার্যক্রম পরিচালনার উদাহরণ যেমন রয়েছে, তেমনি রয়েছে মানবিক কর্মকাণ্ডের অজুহাতের মতো ফলস ফ্ল্যাগ দেখিয়ে কোন দেশ দখলের মতো নিও কলোনিয়ালিজমের ধারা। রাখাইন প্রদেশে দুর্ভিক্ষ রোধে জরুরি খাদ্য ও মানবিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে মানবিক করিডোর অবশ্যই একটি মহৎ উদ্যোগ, তবে বিষয়টির সাথে আমাদের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টি জড়িত। কাজেই বিষয়টির স্বচ্ছতা নিশ্চিতকরণে রাজনৈতিক সরকারের সময়ে জাতীয় সংসদে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করি।